কি হলো? মা, ও মা, কি হয়েছে বল। না কিছু না। ও মা, তোর আবার কি হলো? বল, কি বলবি? মা, আমরা এত গরিব কেন? ও আবার কি কথা? সব উপরওয়ালার ইচ্ছা। ভগবান যাদের যেমন দিয়েছেন তাদের সেই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তুমি সব সময় এক কথা বলো। আমার বন্ধু রুনিরা কত বড় লোক, তারপর ওই পাড়ার বাবলিদিরাও তো কত বড় লোক। বাবলিদির জন্মদিন কত বড় করে পালন করা হয়। রুনির বাবাও তো রুনিকে কত সুন্দর সুন্দর উপহার দেয়। ওদের তো আবার গাড়িও আছে, আমাদের তো কিছুই নেই। ঠিক চারু, এসব আবার কি কথা? তোর বাবাও তো সেদিন তোকে একটা জামা কিনে দিল, আর তুই একবার পরেও দেখলি না। আমার ওই জামাটা একটুও পছন্দ হয়নি। আমি ওই জামাটা পরলে সবাই আমাকে দেখে হাসবে। রুনির বাবা রুনিকে কত সুন্দর একটা ফ্রক কিনে দিয়েছিল। সেদিন স্কুলে পড়ে এসেছিল ওর জন্মদিন বলে। কি ভালো লাগছিল দেখতে ওকে। চারু, তোকে আমি কত করে বারণ করেছি না কারোর সঙ্গে তুলনা করতে। তোর বাবার যেমন সামর্থ্য তোকে তেমন একটা জামা কিনে দিয়েছে। ওদের বাবা যেমন কষ্ট করে রোজগার করে, তোর বাবাও তো কত কষ্ট করে তোকে আমাকে ভালো রাখার জন্য। আমার বাবা কষ্ট করলেও রুনি বাবলি দিদির বাবার মতো তো আর বড় লোক নয়। আমার বাবা গরিব, তাই আমিও গরিব। কেন আমি গরিব বলো তো? আমার ভালো লাগে না। ছি 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 চারু, তোর বাবা তোকে এত ভালোবাসে আর তুই কিনা তোর বাবা গরিব না বড় লোক এই বিচার করছিস? ছি ছি ছি, যা তুই আমার চোখের সামনে থেকে সরে যা। তোর বাবাকে বলে দেবো আর যেন কিচ্ছু না আনে তোর জন্য। তাই বলো গিয়ে, যাও, আমার কিচ্ছু লাগবে না। ভাবছি মেয়েটার জন্য একটা ভালো জামা কিনবো। আগের জামাটা চারুর পছন্দ হয়নি, খুব দুঃখ পেয়েছিল সেদিন। তোমার মেয়ের জন্য আর কিচ্ছু দিতে হবে না তোমাকে। আমাদের চারু এখন অনেক বদলে গেছে। আমরা গরিব বলে বড় লজ্জা লাগে তার, কোথাও মুখ দেখাতে পারে না। আমাদের দেওয়া জামা কাপড় পরেও কোথাও বেরোতে পারে না, বুঝেছো? কি সব বলছো তুমি, বলো তো রুমা? চারু আমাদের একমাত্র মেয়ে, কত আদরের। তুমি ওর নামে কি সব যাতা বলছো? তুমি জানো না গো, আমি আর চারুর কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। আমাদের চারুর মনে এইসব কথা কি করে আসলো গো? আমি কি মানুষ করতে পারিনি ওকে? বলো না, কি গো, বলো না গো। না গো, আমাদের মেয়ে ওরকম নয়। একটু অভিমান হয়েছে হয়তো, কালকেই দেখবে একদম ঠিক হয়ে যাবে। রাগ গলে জল। হ্যাঁ, তাই যেন হয়। জানিস চারু, আমার বাবা বলেছে কাল আমাকে আরো একটা নতুন ড্রেস কিনে দেবে। কি মজা হবে বল? তোরও তো সামনে জন্মদিন আসছে, তোর বাবা তোকে কি দেবে রে? জানি না রে কি দেবে, তবে আমার মনে হয় বড় কিছু। বললো তো সারপ্রাইজ আছে। আমার বাবা আমাকে খুব ভালোবাসে তো, তাই মনে হয় দামি কিছুই দেবে হয়তো। বাহ, বেশ ভালো তো। জন্মদিনে নতুন জামা পরে আসবে কিন্তু। হ্যাঁ, আসবই তো। দেখবি সেদিন কত সুন্দর লাগবে আমাকে। চল রে, দেরি হয়ে যাবে ক্লাসে যেতে। চল চল। কিরে, স্কুল থেকে ফিরে এখানে এভাবে বসে আছিস কেন? কি হয়েছে? কি আবার হবে? কিচ্ছু হয়নি। আর হলেও বা তোমরা কি কিছু করতে পারবে? আবার কি হলো তোর? বল মা, তোকে যে আমরা বড্ড ভালোবাসি। বললাম তো কিছু হয়নি। তুমি যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। স্কুল থেকে এসেছিস সেই কখন? খেতে টেতে পাইনি নাকি? আমি খাবার বাড়ছি, আয় মা, খেতে আয়। উফ, বললাম তো মা, আমার কিছু ভালো লাগছে না। তুমি যাও তো, একা থাকতে দাও আমাকে। আচ্ছা, জানি না বাবা, মাঝে মধ্যে কি যে হয় তোর। যত বড় হচ্ছিস দিন দিন যেন কেমন অন্যরকম হয়ে উঠছিস। কি গো, চারু কোথায়? দেখতে পেলাম না তো বাইরে। ঘরের মধ্যে চুপচাপ মুখ বুজে বসে আছে। কেন গো, কিছু হয়েছে? মন খারাপ নাকি আমাদের চারুর? জানি না, আমি কিছু বলেনি আমাকে। আজকাল কি তোমার মেয়ের মন খারাপের কারণ লাগে নাকি? কথায় কথায় মুখ কালো করে বসে থাকে। আচ্ছা, আমি গিয়ে কথা বলে আসি। আমাকে নিশ্চয়ই বলবে কি হয়েছে।
যাই ওর কাছে একবার। না থাক, কোনো দরকার নেই তোমার। ওর কাছে গেলে তুমি শুধু শুধু অপমানিতই হবে। চারু আমাদের আর সেই ছোট্টটি নেই গো, ও অনেক বড় হয়ে গেছে, অনেক অনেক বড়। কথায় কথায় ফস করে ওঠে। কি যে বলছো তুমি! যা বলছি সত্যি বলছি একদম। আমরা সত্যি মানুষ করতে পারিনি গো আমাদের মেয়েকে। আমাদের দারিদ্রতা চারুর কাছে একটা বোঝা ছাড়া আর কিছুই নয়, বুঝলে? মা, চারু মা, কি করছিস সোনা? দেখতেই তো পাচ্ছ, পড়ছি আমি। হ্যাঁ, পড়াশোনার খুব চাপ না? পড় পড়, ভালো করে পড়। অনেক বড় হোস তুই, অনেক বড়। ঠিক আছে, এখন আমাকে পড়তে দাও বাবা, এখন তুমি যাও। যাবো তো, তার আগেই দেখ কি এনেছি তোর জন্য। কি এনেছো আমার জন্য বাবা? আমার কিন্তু কিছু লাগবে না। আর এমনিতেও তোমাদের আনা কোনো জিনিসই আমার ঠিক পছন্দ হয় না। সব যেন কিরকম ম্যাটম্যাটে, সস্তা ফুটপাথের। না না, দেখ না, এটা ভালোই লাগবে তোর। তুমি আমার জন্য এই জামাটা নিয়ে এসেছো বাবা? আমার একটুও পছন্দ হয়নি। কি হচ্ছেটা কি চারু? তোর বাবা কত কষ্ট করে টাকা জমিয়ে জামাটা কিনেছে, ভেবেছিল তুই এই জামাটা জন্মদিনের দিন পরবি, তুই কিনা জামাটা ছুঁড়ে ফেললি। লজ্জা করে না রে তোর চারু? থাক থাক, ওকে কিছু বলো না, ছেলে মানুষ। জামাটা হয়তো ওর পছন্দ হয়নি, থাক, আমি পাল্টে আনবো। তুমি চুপ করো, মেয়েকে বেশি প্রশ্রয় দিও না। আর তোমাকে বারণ করেছিলাম ওকে কিছু না দিতে। তোমার কষ্টের উপার্জনের, তোমার ভালোবাসার দাম দিতেও পারবে না। ও আর সেই ছোট্টটি নেই, অনেক বড় হয়ে গেছে, অনেক বুঝদার। চলে এসো তুমি, আমাদের মতো গরিব মা বাবার চারুর আর দরকার নেই। আমি থাকবোই না এই বাড়িতে, কেউ আমাকে বুঝতেই চায় না। আমি ওই সস্তা জামাটা পরে জন্মদিনে বেরোবো কি করে? সবাই তো আমাকে দেখে হাসবে। চলে যাব, আমি চলে যাব। আমি চলে গেলে বাবা মা ভালোই থাকবে। আরে, ওই একটা ছোট্ট কুড়ে ঘর দেখতে পাচ্ছি, যাব একবার ওখানে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে। না, ওই কুড়ে ঘরেই চলে যাই। আজকে রাতটা একটু আশ্রয় পাওয়া যাবে। কেউ আছেন ভেতরে? কেউ আছেন? শুনছেন? মনে হচ্ছে কেউ নেই ভিতরে। ঢুকে গিয়ে দেখি। ও দাদু, দাদু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কে বলছো তুমি? এত রাতে এইখানে কেন? আমার দুঃখ ঘোচাতে এসেছো বুঝি? আমি চারু, আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি। বললে না তো তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কাঁদবো না তো কি করবো? আমার পোড়া কপাল, তাই কাঁদছি। বলো দাদু, আমি কি তোমাকে কিছু সাহায্য করতে পারি? না বাপু, আমার তো মনে হয় না তুমি কিছু সুরাহা করতে পারবে। আহা, তুমি বলেই দেখো না, তোমার দুঃখ কিসের? দেখি না কিছু করতে পারি কিনা। আমি বাপু খুব গরিব, ভাঙা ঘর, ছেঁড়া কাঁথা, পান্তা ভাত, এই সব নিয়ে আছি।
সেই দুঃখে আমি রোজ রাতে নাকি সুরে একটু কাঁদি, তাতে মনটা একটু ভালো লাগে। তাছাড়া আমার আর কোনো অসুবিধা নেই। আমি বেশ ভালোই আছি এই জঙ্গলে। কাঁদনে হলেও আমার ভারী ফুর্তি। এইটা ঠিক কিরকম হলো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার দুঃখ কষ্ট আছে, আবার ফুর্তিও আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই আছে, এই নাই। এখন দেখো আমি কত খুশি, মনে হচ্ছে হাত পা তুলে নাচি। আবার হঠাৎ করে দুঃখী হয়ে যাব, হাউ মাউ করে হাত পা ছড়িয়ে কাঁদবো। জানো, আমরাও খুব গরিব, তাই আমার খুব দুঃখ, মন খারাপ। আমার বাবা আমার জন্য সস্তার জামা কাপড় কিনে দিয়েছে, তাই একটুও পছন্দ হয়নি আমার। আমার বন্ধুরা কত বড় লোক, আমার কোনোদিনও আনন্দ হয় না, সব সময়ই আমি দুঃখী। তোমারও দেখেছি খুব দুঃখ। হায় হায় হায়। আচ্ছা দাদু, তুমি তো জঙ্গলে থাকো, জঙ্গলে তো জানি ভূতের রাজাও থাকেন, তুমি জানো তাকে? ভূতের রাজাকে দিয়ে কি হবে শুনি? আমি শুনেছি ভূতের রাজারা যা বর চায় তাই দিয়ে দেয়, বলো না দাদু? এ কি আহ্লাদ নাকি? ভূতে বর দেয় এমন কথা তো বাপের জন্মে শুনিনি। তুমি জানবে কি করে বলো? তুমি ভূতের বর পেলে তো আর গরিবও থাকতে না, দুঃখও থাকতো না কোনো। মলো যা, ভূত দেখবো কি করে? এখানে আমি তো এই জঙ্গলে একমাত্র ভূত। এসব কি বলছো তুমি দাদু? হতভাগা ভূত! তুমি আমাকে এইভাবে ভয় দেখাতে পারবে না বলে দিলাম। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মলো যা, মাথা খারাপ হবে কেন আমার? আমি গরিব ভূত হতে পারি, মাথা আমার ঠিকই আছে। এই দেখো, আমি আমার হাতটা লম্বা করে ওখানে রাখা বাটিটা কেমন নিজের কাছে নিয়ে আসি। ওরে বাবা, ও দাদু, সত্যিই তো তুমি ভূত? তবে ভালোই হলো, তাহলে আমাকে বর দাও এবার। কি শুধু শুধু বরদা বরদা করছে? আমার যদি বর দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে কি আমি এই ভাঙা ঘর ছেঁড়া কাঁথা নিয়ে থাকতাম নাকি? সেটাও ঠিক, কিন্তু সব ভূতেরই কিছু না কিছু ক্ষমতা থাকে, আমি জানি। তোমারও আছে নিশ্চয়ই। আমাকে বর দাও না, যাতে আমরা অনেক বড় লোক হয়ে যাই। অত কপাল আছে নাকি আমার? সারা জীবন গরিব ছিলাম, মরার পরেও গরিবই আছি। উফ, তুমি বড্ড ছিচকাদনে ভূত। দাও না বড় লোক হওয়ার বর, দাও না, তাহলে আমি সুন্দর সুন্দর জামা পরবো, ভালো ভালো খাবার খাবো। উফ, কি জোর খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে বুঝি?
দাঁড়াও দেখি আমি জাদু করে খাবারে আনতে পারি কিনা। পেন্নাম হয় জাদুর বাটি, ধরেছি তোমার পা দুটি, এবার তুমি মুখ তুলে চাও, মাংস পোলাও খাবার দাও। ধ্যাত্তেরি, রোজই দেখেছি বাটিতে পান্তা ভাত আর ডালের বড়া আসছে। কি খাবে নাকি এসব? পান্তা ভাত? তাই দাও, খুব খিদে পেয়ে গেছে আমার। শোনো চারু, তুমি তো দেখেছি একটা ভালো মেয়ে, তবে শোনো, বড় লোক হওয়ার স্বপ্ন দেখো না, বড় মানুষ হওয়ার চেষ্টা করো, পরিশ্রম করো, যেমন তোমার বাবা করে। আমি বাবা মাকে ভালোবাসি, তবে ওরা গরিব বলে আমার রাগ হয়। তুমি যদি ভালো হয়ে থাকো, বাবা মাকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে একটা বর দিতে পারি। কি বর ভূত দাদু? তুমি বাড়ি ফিরে যাও, আমি তোমাকে এই বাটিটা দিলাম। যেদিন যেমন পরিশ্রম করবে, বাবা মায়ের সাথে যেমন ব্যবহার করবে, অন্যের উপকার করবে, সেদিন তেমনি ভালো খাবার আসবে এই বাটিতে। আর যেদিন তুমি টাকার প্রতি লোভ দেখাবে, অহংকার করবে, পরের সাথে খারাপ ব্যবহার করবে, তখন থেকে তোমার কাছে এই বাটিতে খারাপ খাবার আসবে, বুঝলে? তুমি খুব ভালো ভূত দাদু। ও মা দাদু, এমনও আবার হয় নাকি? হয় তো, দেখছো না আমি কোনো পরিশ্রম করি না, খালি শুয়ে বসে খাচ্ছি, তাই আমার ভাগে শুধু বাসি পান্তা ভাত জোটে। ওই ভোর হতে যায়, বাড়ি যাও, না হলে তোমার বাবা মা খুব চিন্তা করবে। ঠিক আছে দাদু, আমি এখন থেকে সব ভালো কাজ করব। এই তো চারু, কোথায় ছিলি মা আমার? আমরা চিন্তা করে করে শেষ হয়ে যাচ্ছিলাম। মা, বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। আমি কোনোদিনও তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না। চারু, কি হয়েছে তোর? হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি ভগবান যাকে যেরকম দিয়েছে তাকে সেইভাবেই থাকতে হয়, বাকিটা পরিশ্রম করে অর্জন করে নিতে হয়। আর বাবা, আমি তোমার দেওয়া জামা জন্মদিনে পরবো আর সবাইকে দেখাবো। চারুমা, দেখো জঙ্গলের দাদু আমাকে কি দিয়েছে। পেন নাম হয় জাদুর বাটি, ধরছি তোমার পা দুটি, একবার মুখ তুলে চাও, বাবা মার জন্য খাবার দাও।